আল্লাহ, সাইয়েদনা ওমর লিস্টের দিকে তাকায় আছেন তো আছেই, কেন? কারণ তিনি অবাক হয়ে গেছেন লিস্টের নামের সিরিয়াল দেখে। কারণ দেখেন যে ওই গরিবদের লিস্টের শুরুর দিকে হিমসের গভর্নর হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম। সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমিরুকুম ফাকিরুকুম, কি ব্যাপার তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমিরুনা আফকরুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। আল্লাহু আকবার। ছিল কি হইল কি দেখেন। হযরত ওমর এই কথা শুনে এতটা খুশি হয়েছেন যে আমার একজন শাসক এত সৎ। তিনি খুশি হইয়া 1000 স্বর্ণ মুদ্রা, কত? 1 স্বর্ণ মুদ্রা মানে প্রায় 3.5 ভরি স্বর্ণ। 1000 স্বর্ণ মুদ্রা মানে 3500 কাছাকাছি, কত কোটি টাকা হয় হিসাব করেন পরে ক্যালকুলেটর দিয়া। 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠাইয়া দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাঈদকে এটা হাদিয়া দিয়ে আসো। এই পরিমাণটা বলেন তো কত? কত? 1000 কি স্বর্ণের পয়সা, স্বর্ণের পয়সা 1000। দূত যখন হিমসে পৌঁছে এই প্যাকেট পেশ করেছে, হাজি হাদিয়া মিন আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনের পক্ষ থেকে আপনার জন্য হাদিয়া। আল্লাহ, হযরত সাঈদ হাদিয়ার প্যাকেটটা খুলেই চিৎকার, প্যাকেটটা এরকম নিক্ষেপ করে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছেন? কি পড়ছেন? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহ পড়ার কথা না, আলহামদুলিল্লাহ। আপনারা কি পড়তেন জানি না, এমন একটা পোটলা যদি আমি পাইতাম দৌড়ে ভিতরে যাইয়া করা লাভ দিয়ে দিতাম খুশি। কিন্তু আল্লাহর নবীর সাহাবী কি পড়ছেন? কথা বলে না। এমন ভাবে ইন্না লিল্লাহ পড়ছেন, ভেতর থেকে বউ তো ডরাইয়া গেছে, আরে মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে আইছে, আল্লাহই জানে। সাথে সাথে জানতে চাইলেন, আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার? মদিনা থেকে দূত কি খবর নিয়ে আসছে? সাইয়েদনা ওমর বুঝি শহীদ হয়ে গেছে? হযরত সাঈদ জবাব দেন, না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক। ওমরের শহীদ হওয়ার চেয়েও মারাত্মক ঘটনা। বিবি আবার জানতে চাইলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোনো যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তাও না, তার চেয়েও মারাত্মক। বিবি তো এবার আরো ডরে গেছে, হারে বুঝছি, না জানি মদিনা থেকে আমার জামাইয়ের কল্লাটা নিতে পারাইছে। আরে বলেন না, কি সমস্যা? ইন্না লিল্লাহ কেন বললেন? আল্লাহ, আল্লাহর নবীর সাহাবীর একটা ছোট্ট বাক্য কিয়ামত পর্যন্ত আমাদের জন্য নসিহতের খোরাক হয়ে গেছে। কি? তিনি কি বলেন? এই হাদিয়া পায়া ইন্না লিল্লাহ কেন বলছেন? জবাবে তিনি বলেন, উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকায়া দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। ছিল কি হইল কি মনে আসেনি? কথা গোড়া মনে আছে? সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলায়া দিয়া দিবা। কি বুঝলেন? সুবহানাল্লাহ পড়ছেন যে কি বুঝলেন? শাসকের মধ্যে যদি দিন থাকে, শাসক যদি ইমানদার হয়, দিনদার হয়, তো নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয়। আর শাসকের মধ্যে যদি দিন না থাকে, তো জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশ নিয়ে বাড়ি বানায়। কথা কও ঠিক কিনা? দেশের কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। এগুলো আমার আপনার রক্ত ঝরানো, রক্তকে ঘাম করা ওই অর্থ বিদেশে পাচার হয়ে গেছে। কেন? দিন নাই, দিন নাই, কি ছিল না? বিবিরে যখন কইছে সব দিয়া লাও, বিবি তো আর হাসান জামিলের বউ না। আপনাকে ওটা কথা কইলাম না, এলাকা ছাড়ি নাই, কোন বিপদে পড়ি, আমারটা রূপে দিয়েই যাক। আমার বউরে যদি কইতাম সব দিয়া লাও, ওটা ভেসকে যে মারলো, সব দিয়া লাই, কই কি ঘরে কত কিছু লাগে খবর তো নাই, আসলেও জানি না।
বেশি পিড়াপিড়ি করলে বলতো 2 ভাগ করেন, অর্ধেক আপনার অর্ধেক আমার, আমারটা থাক আপনারটা দিয়া লাই। কিন্তু বউ তো সাহাবীর বউ। জোরে কও, কার বউ? কার বউ? এই পোলাবেন যারা বিয়া করস নাই, তোদের জন্য একটা নসিহা, কামে লাগবো। আমার সাথে সাথে একটা শব্দ, একটা বাক্য মুখস্থ কর, তো কাজে লাগবে। বল আমার সাথে, সবাই বল যারা বিয়া করস নাই, জেসকার লগে তেসকা। এত আসতে মানে আবি এত কম। জোরে ক, জোরে ক, শর্মাইস না, মাথা নিচে দিয়ে দিয়া ক, জেসকার লগে তেসকা। কিরে পোলাবেন করে নিয়ে আসে আর সারা মাঠ কি খালি? হ্যাঁ, তোরা এক লগে কই এত নজরে পড়ে গেছিস গা। জোরে কন, জোরে কন, জেসকার লগে মানে কি? মানে হইল এখনকার পোলাবেন কয় হুজুর বউ পাই না, একটা তাবিজ টাবিজ দেওয়া যায় কেন, একটু পানি পড়া, সব তাবিজ দিয়া কাম সাইডে লাইবা। বউ পাই না হুজুর, অনেক তালাশ করি, একটু দোয়া করে। আমি কই গাদা বউ পাবি কই থেকে? তুই নিজে 2 নাম্বার আর বউ খোঁজে রাবিয়া বসরিয়া। কথা ঠিক কিনা? তুই 2 নাম্বার বউ, 2 নাম্বার খোঁজ, দেখবি অভাব নাই। তুই নিজে 3 নাম্বার হইলে আল্লাহ বউ পাঠাইব 3 নাম্বার, 4 নাম্বার হইলে আর নাম্বার তালাশ করে বউর দরকার নাই। এটা নম্বর ছাড়া। এই কথা আমার না রে, এই কথা কোরআনের। কার? আল্লাহর। সূরা নূরের মধ্যে আল্লাহ বলেছেন এই কথা, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই আয়াতের সংক্ষেপ তরজমা যদি করি তো ওলামারা সাক্ষী এটাই বাইরে হইব, জেসকার লগে তেসকা। তুই যেমন আল্লাহ মিলাইব এমন। আগেরকার দিনে বুজুর্গরা বিয়ে করতে গেছে, যে যায়া সূরা কালাম জিজ্ঞেস করছে, মাসালা জিজ্ঞেস করছে, কি ও মুরব্বিরা ঠিক নেই। এখনকার পোলাবাইন যায় আর কোরআন শরীফ, সূরা কালাম, মাসালা জিজ্ঞেস করে না। কি জিজ্ঞেস করে? ওই বিশ্বকাপের সময় কোন পোলায় বউ দেখতে গেছে, যায়া বলে জিজ্ঞাসা কোন দলের সাপোর্ট করো গো? বউরে জিজ্ঞাসা যায়া কোন দলের সাপোর্ট করে? আপনারা কোন তো এই প্রশ্ন করা ঠিক আছে নি? বুঝেন নাই কসুও? ঠিক আছে। আরে এই প্রশ্ন করা ঠিক আছে কেন? প্রশ্ন করে জেনে নেক যারে বিয়ে করতে চাচ্ছে ওই যে একটা খবিস, আর লগেরটাও খবিস পরে কিনা। কথা ঠিক কিনা বলেন? সাহাবী যেমন আল্লাহ বউ তো মিলাইছে এরকম। যেই বলেছে সব দিয়া দাও, বউ কোনো দেরি করে নাই, সাথে সাথে নিয়ে সব দিয়া দিস। বেডিরা স্বর্ণ দিয়া দাও এত সহজ না, সুবহানাল্লাহ কইতে সহজ। বেডি করে যায় ধইরা যে একটু স্বর্ণ দিয়া দাও মাদ্রাসায়, দেখো চোর পানি টপটপ করে পড়ে দেবো গা। দিছুই কদ্দুর, আবার দিয়া লাইতাম। মদিনার দূত এই দৃশ্য দেখে অবাক হয়ে গেছেন, আরে কই আসলাম, এরা মানুষ না ফেরেশতা। দ্রুত চলে গেছেন মদিনায়। যায়া হযরত ওমরের কাছে সব বর্ণনা দিয়েছেন আর বলেন, আল্লাহ এরা মানুষ না হযরত, এরা ফেরেশতা। হযরত ওমর এই কথাগুলো শুনে এত খুশি হয়েছেন, সাথে সাথে বললেন, এই কাফেলা রেডি কর, আমার সাইদকে দেখতে যাব। ভাই শত শত মাইল দূরে, বর্তমান জমানা না যে ট্রাভেলসে ফোন দিছ, মোবাইলে টিকিট পাঠাইয়া দিছে, এয়ারপোর্ট দেখাইছো, বোর্ডিং পাস দিয়া দিছে, গেছো গা। ওই জমানা না এটা, যখন দূরের সফরের জন্য অনেক প্রস্তুতির দরকার, অনেক কষ্টের ব্যাপার। কিন্তু হযরত ওমরের মনটা, হৃদয়টা উতলা হয়ে গেছে তার সাইদকে দেখার জন্য। এত বড় একজন বুজুর্গ আল্লাহওয়ালা দুনিয়া বিমুখ একজন গভর্নর দেখার জন্য হযরত ওমর রওনা দিয়া দিছে। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে। চারদিক থেকে হাজারো মানুষ ছোটে ছোটে আসছে। আহারে, মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসছেন এক নজর দেখার জন্যে। আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর আসছেন, সবাই হাজির। সামনে হাজারো মানুষ বসা, হযরত ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমির আল জুমাহি। সাইয়েদনা ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, দেখার জন্য সেই মদিনা থেকে আসলাম,
কিন্তু হিমসের মানুষ সাইদকে কেমন জানে এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক। অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো, জনগণ দেখতে পারে না। এই কিছুদিন আগেও বিভিন্ন নির্বাচনে দেখা গেছে নেত্রীর কাছ থেকে মার্কা তো লই আইছে, কিন্তু এলাকায় সবাই একজন স্বতন্ত্র দাঁড় করাইয়া দিছে, মার্কা ফেল করছে, স্বতন্ত্র পাস করছে। হয়েছে এরকম হয়েছে। সাইয়েদনা ওমর চিন্তা করলেন, সাইদকে আমি তো ভালো জানি, কিন্তু হিমসের জনগণ কি বলে। ডাক দিয়া জিজ্ঞেস করলেন, এই হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ থাকলে দাঁড়ায়া যাও। বাপরে বাপ, এই জমানায় কোনো নেতা আয়া যদি কইতো, আপনাকে এই আরো 3 মাস আগের কথা কইতেছে, এখন না, আপনাকে এলাকায় যে নেতা আছে এই নেতা কেমন, কোনো অভিযোগ আসেনি আপনাকে যদি জিজ্ঞেস করতো, তো পাবলিক মাথাটা নিচের দিকে দিয়া বলতো অভিযোগ আছে কিন্তু দাঁড়ামো না, এখন দাঁড়াইলে সকালে শুয়া পড়া লাগবে। ঠিক নি কথা? কথা কয় না, ঠিক নি কথা? কিন্তু ইসলামী শাসনের সৌন্দর্য, জনগণ দাঁড়ায়া যায়, কোনো দ্বিধা করে না। ওই কোণার থেকে বুড়া দাঁড়ায়া গেছে, অভিযোগ আছে আছে। হযরত ওমর তো অবাক হয়ে গেছেন, কি রে করছে কি? মানুষের স্বভাব হইল মানুষ দেখা দেখি কাজ করে। রাস্তায় দাঁড়ায় আপনার ঘাটটা ব্যথা করতেছে, কোনো কারণ নাই, ঘাটটা ব্যথা করতেছে, এইভাবে এরকম করছেন, উপরের দিকে তাকায় রয়েছেন কিছুক্ষণ। দেখবেন যারা পাশে দিয়া যায় অধিকাংশ দাঁড়ায় দেখবে আপনি কি দেখতেছেন। ঠিক নি কথা? যেই এক বুড়া দাঁড়ায় গেছে, সাথে সাথে আরো 3 জন। ওমর কয়, আরে কি সর্বনাশ, কারে দেখতে আইলাম, ওর বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ নাই। ঠিক আছে, আর দাঁড়ানো লাগবে না, শুনে লই। বলেন বুড়া মিয়া, আপনার কি অভিযোগ বলেন। প্রথম জন, আল্লাহ, অভিযোগ দেখেন কি মারাত্মক। প্রথম জন বলেন, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর না মাসে 1 দিন অফিসে আসে না। মাসে কয়দিন? আরে জোরে কও। মাসে 1 দিন অফিসে আসে না, বিচার। আর আমরা তো সপ্তাহে ছুটিই পাই 2 দিন। আরো কত বন্ধ, পূজার বন্ধ, জন্মদিন, মৃত্যুদিন, আওয়া দিবস, যাওয়া দিবস, যাইতে যাইতে দিবস বাড়তে বাড়তে আমার আশঙ্কা আগামী 15-20 বছর পরে দেখা যাবে বউ সারা দিবস একটা দিবস বেরিয়েছে। বউ ভাগছে, দিবসের নাম কি? বউ ভাগছে। তোরা যেই শয়তান পিরাস, তো বউ ভাগছে একটা দিবস বেরিব, এত দিবস খালি আইতেছে। সরকারি মাল লুটে পুটে খাও, অসুবিধা কি? ইসলামী শাসন ব্যবস্থায় ছুটি ছিল, কোনো ছুটিমুটি নেই। বিচার আসছে, বিচার মাসে কয়দিন আসে না? বলেন কয়দিন আসে না? হযরত ওমর তো রাগ হয়ে গেছে। সাইদ জবাব, কেন তুমি মাসে 1 দিন অফিসে আসো না? ও কি বুঝাইতেছি, ছিল কি, হইল কি, মনে আসেনি কথা? আসামির কাঠগড়ায় আল্লাহর নবীর সাহাবী হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি। এবার বলেন তো পিছনের কথা, তিনি কি হওয়ার কথা ছিল? ধনী না গরিব? কেমন ধনী? সময়ের সেরা ধনী। একজনে সহি জবাব দিছে, সময়ের। দেখেন কি সময়ের সেরা ধনী দাঁড়াইছে, কেন 1 দিন অফিসে আসো না? তো জবাব বলে, আমিরুল মুমিনিন, এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখছেন, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো। আমিরুল মুমিনিন, আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। মাসে অফিসে 1 দিন কেন আসো না? বলে 1 মাস এই 2 টুকরা কাপড় পরতে পরতে দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে ওদেরও কষ্ট হয়, তাই মাসে 1 দিন উপরেরটা ধুইয়া দিই, শুকায়া গেলে নিচে পরি, নিচেরটা ধুইয়া দিই, শুকায়া গেলে উপরে জড়াই। এমন করতে করতে দিনটা একটু দেরি হয়। আমি যে আসি না এই কথা ঠিক না, আসি একটু দেরি হয়। উনি হয়তো সকাল সকাল এসে আমাকে না পেয়ে ভেবেছেন আমি বুঝি আসি না। হযরত ওমর তো বুঝছেন অভিযোগের ধরন কি। আপনি বলেন 2 নাম্বার কি সমস্যা? ও আল্লাহ, 2 নম্বর জনের অভিযোগ তো আরো মারাত্মক। কি বলে? আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর রে দিনে তো পাই, রাতে আর হেরে পাই না। কি ডিউটি লইছে বেড়ারে, রাতেও সময় দেওয়া লাগে। চিন্তা করা যায়। হযরত ওমর তো রাগ হয়ে গেছেন। সাইদ জবাব দাও, কেন তোমাকে রাতে পাওয়া যায় না? ও যুবকরা, আমার কলিজার টুকরা সন্তানেরা, শোন। হযরত সাইদ দাঁড়াইছেন, কেন পাওয়া যায় না রাতে? হযরত সাইদ জবাবে বলেন, আমিরুল মুমিনিন,
কাসসামতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি, জীবনটারে দুইটা ভাগ করছি আমিরুল মুমিনিন। একটা ভাগ দিনটা মালিকের বান্দাদেরকে দেই, আর রাতটা আমি আমার মালিককে দেই। ছিল কি, যারা সফরে গেলে সাথে মূর্তি নিয়ে যাইতো, সেই মানুষগুলো কোরআনের ছোঁয়ায় পরিবর্তিত জীবন এখন বলে যে রাতটা মালিককে সময় দেই, দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই। আমি আর তুমি তো মালিককে সময় দেওয়ার টাইম পাই না, ব্যস্ত মানুষ, কত কাজ আমাদের, কত কাজ।